সম্পর্ক হইলেই যদি জীবন গড়া হয়ে যাইত তো আবু তালেবের জীবনটা সর্বপ্রথম গড়া হইতো। কেননা যে জগতের শ্রেষ্ঠতম ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, আর কেমন নবীর সাথে সম্পর্ক। রবিউল আউয়াল মাস তো চলতেছে, অনেক জায়গায় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হচ্ছে, কিন্তু আমাদের দিলের ভিতরে সামান্যতম ব্যথাও জাগ্রত হয় না। কথা বাস্তব না বাস্তব? কেন জাগ্রত হয় না? অনেক নোবেল উপন্যাস আমরা পড়ে ফেলেছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোনোদিন পড়ে দেখি নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জান, নিজের সন্তান, নিজের পিতামাতা এবং সমস্ত মানুষের চাইতে আমার ভালোবাসা তোমাদের দিলে বেশি না হবে। আর সেই ভালোবাসা জাগ্রত আমাদের দিলে নাই বিধায় মানুষ যখন কটূক্তি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলে, তখন আমাদের ঈমান জাগ্রত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটা নারায়ে তাকবীরের স্লোগান জবান দিয়ে বের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি রহমান রহিম, অত্যন্ত দয়ালু, চিরদয়াময়, যিনি আমাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিয়েছেন আহসানি তাকওয়িম, সর্বোত্তম আকৃতিতে আমি মানুষকে সৃষ্টি করেছি, যিনি আপন অনুগ্রহে আমাদেরকে দান করেছেন সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কিভাবে চাবো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ও বান্দা, তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনার কাছে আমি সরল সঠিক পথ প্রদর্শন চাচ্ছি। আর যার সৌভাগ্যমানে ঈসাই সপ্তম শতকের আউয়াল ওয়াক্তে সারে জাহান চমৎকৃত করে তাওহীদের শাশ্বত বার্তা আরবের মরুভূকে যে এক নয়া দিগন্তের দারুণমোচন করেছিল, যার উসিলাই গুমরাহির আবিলতা দূর হয়ে সত্যের বার্তা প্রবাহ অল্প কালের মধ্যেই বিশ্বের বিপুলাংশে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল, যিনি মানুষের হেদায়েতের জন্য রক্ত ঝরিয়েছেন তায়েফের প্রান্তরে, যিনি আমার আর আপনার নাজাতের জন্যই দান্দান মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে, সেই সরদারে কায়নাত রহমাতুল লিল আলামিনের প্রতি লাখো কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করছি। আর যাদের মেহনতে, যাদের নুসরত হিজরতে আমাদের পর্যন্ত দিন পৌঁছেছে, সেই পুণ্যাত্মা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত করুণা ও রহমত বর্ষিত হোক। অফুরন্ত করুণা ও রহমত বর্ষিত হোক উলামায়ে ইজাম, বুজুর্গানে দ্বীন, যারা গত হয়েছেন আর যারা বর্তমানে জীবিত আছেন, আর আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, এখন পর্যন্ত যারা উপস্থিত হয়েছিলেন, এখন পর্যন্ত যারা উপস্থিত আছেন এবং শেষ পর্যন্ত যারা উপস্থিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রতি খাস রহমত নাজিল করেন। সকলেই বলি আমিন। আমরা যে মজলিসে বসেছি, এই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত দামি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে পরিষ্কার ভাষায় এই কথা বলেছেন, যখনই কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব নিয়ে আলোচনা করে, কিভাবে চললে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে তা নিয়ে আলোচনা করে, কিভাবে চললে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা যাবে তা নিয়ে আলোচনা করে, কিভাবে চললে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ আর অনুকরণের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে তা নিয়ে আলোচনা করে, যেই মজলিসে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হয়, এই ধরনের মজলিস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার বিশেষ রহমত সাকিনা তাদের উপর বর্ষিত হয়।
ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। শুধু আর শুধু এতটুকুই নয়, বরং এই মজলিস সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন তার মজলিস ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। অন্য এক হাদিসের শেষাংশে এসেছে, যখন এই ধরনের মজলিস কায়েম হয় আর মজলিস শেষ হয়, শেষ হওয়ার সময় যখন এইখান থেকে মজলিস শেষের ঘোষণা আসবে, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে উপর থেকে এক ঘোষণাকারী ফেরেশতা এই ঘোষণা করবে, কুমু মাগফুরাল লাকুম, আরে মজলিস শেষ হয়েছে, এবার তোমরা উঠো উঠো উঠো, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। قد بدلت سيئاتكم حسنات, তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এরকম এক বরকতময় মজলিসে যে আল্লাহ আমাকে আপনাকে বসার, কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, এজন্য আবারও দিল খুলে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অস্তিত্ব আমাদের ছিল না, কথা বাস্তব তো, আমাদের অস্তিত্ব ছিল। এই মজলিসে যারা আছি বিগত 100 বছর পূর্বে কেউ ছিলাম? আমার তো মনে হয় না। অস্তিত্ব আমাদের ছিল না। আবার অচিরেই একটা সময় আসতেছে যে অস্তিত্ব আমাদের কারোই থাকবে না। কথা বাস্তব তো বাস্তব, বাস্তব না বাস্তব? অচিরেই একটা সময় আসতেছে। কতটুকু সময় বাকি? কতটুকু সময় বাকি? কোন নবী তার উম্মতের হায়াতের ব্যাপারে সতর্ক করেন নাই, কিন্তু আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার গড় হায়াত কতটুকু হবে সেই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। বলে দিয়েছেন আমার উম্মতের গড় হায়াত হবে বাইনা 60 ওয়া 70, 60 বা 70 বছর। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, 60 বা 70 এর বেশি হায়াত পাবে, এই ধরনের সংখ্যা সমাজে একেবারেই অল্প হবে। আপনি আর আমি আমাদের সমাজেই তাকিয়ে দেখি যে 60 বা 70 এর বেশি হায়াত কে পেয়েছে। দেখবেন এই বাড়িতে একজন, পাশের 2 বাড়িতে নাই, এরপরের বাড়িতেও নাই, এরপরের বাড়িতে একজন দেখা যাচ্ছে। হাতের কড়াই গুনে গুনে বের করা যাবে যে এই এলাকায় কয়জন 60-70 বছরের হায়াত বেশি পেয়েছে। যদি এই হাদিস দেখে আমি ওই হাদিসের দিকে তাকাই, আমরা শ্বাস প্রশ্বাস কতবার নেই দৈনিক, কেউ কি কোনোদিন গুনে দেখেছি? বলেন, গুনে দেখেছি? প্রত্যেকবার শ্বাস নেওয়ার সময় আর ছাড়ার সময় এক ফেরেশতা আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আয় আল্লাহ আমসিক আও আতরুক, এই বান্দাকে শ্বাস নিতে দেব না এখানেই বন্ধ করে দেব। যদি আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা শ্বাস নিয়েছে আর ছাড়তে দিস না, ছেড়েছে আর নিতে দিস না, তাহলে এখানেই খতম। এজন্যই আমি বলি মৃত্যুর মাত্র 2টা অবস্থা, তৃতীয় কোনো অবস্থা নেই। কেউ শ্বাস উপরে নেয় আর ছাড়তে পারে না, কেউ ছাড়ে আর নিতে পারে না, এর বাহিরে কোনো অবস্থান নেই। প্রত্যেকেরই মৃত্যুর নির্ধারিত সময় আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকেরই মৃত্যুর নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময়ের পর এক কদম কেউ সামনেও যাইতে পারবে না, পিছনেও সরতে পারবে না, ওখানেই খতম হবে। যে যেখানেই থাকি না কেন, যে অবস্থানেই থাকি না কেন, মৃত্যু প্রতিনিয়ত কিন্তু আমাকে তালাশ করে বেড়াচ্ছে। মৃত্যু প্রতিনিয়ত এই ঘোষণা দিতে থাকে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি তো এমনই মৃত্যু যা মা আর মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত, আমি তো এমনই মৃত্যু যা ভাই আর বোনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা, আমি তো এমনই মৃত্যু যা স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিবিন, আমি তো এমনই মৃত্যু যা প্রত্যেকের ভালোবাসার ব্যক্তির থেকে তাকে বিচ্ছিন্ন করে দেই। আনাল মাউতুল্লাযী উখাররিবুদ দিয়ার ওয়াল কুসুর, আমি তো এমনই মৃত্যু যা প্রতিনিয়ত গড় বাড়িগুলোকে শূন্য করতে থাকি, খালি করতে থাকি। আনাল মাউতুল্লাযী উআম্মিরুল কুবুর, আমি তো এমনই মৃত্যু যা প্রতিনিয়ত কবরস্থানগুলো বৃদ্ধি করতে থাকি, আবাদ করতে থাকি। আনাল মাউতুল্লাযী আতলুবুকুম, আমি তো এমনই মৃত্যু যা প্রতিনিয়ত তোমাকে তালাশ করে বেড়াচ্ছি। ওয়া আদরাকুকুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি নিশ্চিদ্র বেষ্টনীর মধ্যেও থাকো, এমন কোন ঘরে যদি তুমি অবস্থান করো যেই ঘরের ভিতরে একটা পোকামাকড় পর্যন্ত প্রবেশ করতে পারবে না, সেইখান থেকেও আমি তোমাকে উঠায় নিয়ে আসবো।
মৃত্যু যে যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাকে তালাশ করে বেড়াচ্ছে। কোরআনেও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই অবস্থান করো না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে অতি সত্বর ঘায়েল করবে। দুর্ভেদ্য প্রাচীরের ভিতরেও যদি থাকো, তাহলেও তোমাকে মৃত্যু ঘায়েল করবেই করবে। এজন্যই বলতেছিলাম, অস্তিত্ব আমাদের ছিল না, আবার অচিরেই একটা সময় আসতেছে যে অস্তিত্ব আমাদের কারো থাকবে না। অস্তিত্ব যে আমাদের ছিল না, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের তো এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে ঘোষণা দিতেছেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, শুনো শুনো শুনো, মা কুনতা বিশাই, তুমি কিচ্ছু ছিলে না, কুনতা মাআম মাহিনা, তুমি বড় নিকৃষ্ট পানি ছিলে। ও কোথায় ছিলা? মিন সালবি আবিক ওয়া কাওয়াইবি উম্মিক, তুমি তোমার বাবার পৃষ্ঠদেশে ছিলা আর মায়ের বুকের মাঝখানে ছিলা। তুম্মা আখরাজতু মিন সালবি আবিক ওয়া কাওয়াইবি উম্মিক, অতঃপর তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বুকের মাঝখান থেকে সেটাকে আমি বের করেছি। মিন সালাতি যুলমাত, তিন অন্ধকারের ভিতরে সেটাকে আমি জমা করেছি। তুম্মা রাব্বাইতু, অতঃপর সেটাকে লালন পালন আর পরিচর্যা শুরু করে দিয়েছি। তুম্মা দামা, ওইটাকে আমি রক্ততে পরিণত করেছি। তুম্মা মুদগা, অতঃপর সেটাকে রক্তপিণ্ডে পরিণত করেছি। তুম্মা লাহমা, অতঃপর গোশত। তুম্মা ইদামা, অতঃপর হাড্ডি। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, ওই হাড্ডিকে গোশত আর চামড়ার লেবেল দিয়েছি। ও বান্দা শোনো, তুম্মা খালাকতুকা আহসানুল খালিকিন, তোমাকে আমি জগতের শ্রেষ্ঠ হিসাবে অস্তিত্বে এনেছি। আল্লাহ রব্বুল আলামিন আরো ঘোষণা দিতেছেন, শুনো, তোমাকে যে আমি দুনিয়াতে নিয়ে এসেছি কিভাবে? আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আমি প্রতিনিয়ত রহমের ফেরেশতার, নিযুক্ত ফেরেশতার নিকট নির্দেশ পাঠাইতাম। তুম্মাস্তাবিলা ইয়াসসার, আস্তে 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 জায়গাকে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার মাস পূর্ণ হইল, আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আমি রহমের নিযুক্ত ফেরেশতার নিকট নির্দেশ পাঠাইলাম, আরেকজন ফেরেশতাকেও পাঠিয়ে দিয়েছি। ওই ফেরেশতাকে ঘোষণা দিয়েছি, আমার বান্দা এখন দুনিয়াতে আগমন করবে, আমার বান্দার আগমনের রাস্তায় তুমি তোমার নরম তুলতুলে পাখাটা বিছিয়ে দাও। আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন, ও বান্দা শুনো শুনো, আমি তোমাকে ওই ফেরেশতার নরম তুলতুলের পাখার মাঝখান দিয়ে বের করে নিয়ে এসেছি। তোমার মা রক্তাক্ত হয়েছে, কিন্তু তোমাকে আমি রক্তাক্ত হতে দেই নাই, তোমাকে আমি রক্তাক্ত হতে দেই নাই, এভাবে তোমাকে আমি নিয়ে এসেছি। আর যখন তুমি দুনিয়াতে পা রেখেছো, ফালা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানতে না, ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়াই করতে পারতে, ওই অবস্থায় আমি তোমার প্রয়োজনগুলি মিটিয়েছি। কিভাবে মিটিয়েছি জানো? তোমাকে আমি এমন এক জাদু শিখিয়েছি, আল্লামতুকাল বুকা, সর্বপ্রথম আমি কি কান্নার জাদু শিখিয়েছি। যখন তুমি কান্নায় সুর তুলেছো, তো তোমার মায়ের কার্যক্রম থেমে গেছে, তোমার কান্নার সুর তোলার সাথে সাথে তোমার বাবার কার্যক্রম থেমে গেছে, তোমার দাদির কার্যক্রম থেমে গেছে, তোমার দাদার কার্যক্রম থেমে গেছে, তোমার ভাইয়ের কার্যক্রম থেমে গেছে, তোমার বোনের কার্যক্রম থেমে গেছে, তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরও কার্যক্রম থেমে গেছে। সকলেই পেরেশান, বাচ্চা কাঁদে কেন? এটা কেন হয়েছে জানো? জাআলতু লাকা হানানা, আমি সকলের দিলে তোমার জন্য ভালোবাসাকে ঢেলে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন এভাবে আমাকে আস্তে 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 বড় করেছেন, আস্তে আস্তে বড় করেছেন। আস্তে আস্তে আমার শরীরের ভিতরে একটা সময় যখন আমার ছিল, আমার যখন ফাকাত তাতাহাররাক, নড়াচড়ার একটু ক্ষমতাই ছিল, আমার হাত ছিল কিন্তু ধরার শক্তি ছিল না, আমার পা ছিল কিন্তু চলার শক্তি ছিল না, আমার কান ছিল ভালো মন্দ শ্রবণ করার শক্তি আমার ছিল না, আমার জিহ্বা ছিল ভালো মন্দ বলার শক্তি, আমার দিমাগ মাথা ছিল কিন্তু ভালো মন্দ চিন্তা ভাবনা করার শক্তি ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আস্তে 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 আমার শরীরের ভিতরে এই শক্তি দান করেছেন। যদি একবারে দিয়ে দিতেন তাহলে আমরা আমাদের এই অবস্থান ঠিক রাখতে পারতাম না, হতে পারে একবারে শক্তির কারণে আমরা মারাও যাইতাম। একটা ঘটনা আপনাদেরকে বলি, যারা অধিকাংশ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেখে নাই, এরকম দুইজন ফকির যদি এরকম হয় যে এক ফকির আরেক ফকিরকে জিজ্ঞেস করতেছে, এক ব্রিজের উপর দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছে, এই বলতো দেখি এই ব্রিজটা বানাইতে কয় টাকা খরচ হয়েছে? তো একজন বলতেছে সর্বোচ্চ হইলে 3 থেকে 400 টাকা হবে। তো পাশের জন বলতেছে যে দূর, তোর কোনো আন্দাজি নাই, এই ব্রিজ বানাইতে বুঝি 400-500 300-400 টাকা খরচ হয়, সর্বোচ্চ 100 থেকে 150 টাকা হলেই তো এই ব্রিজ হয়ে যাওয়ার কথা।
এরকম একজন দুইজন ফকিরকে যদি আপনি কোটি টাকা দিয়ে দেন, তাহলে বলেন তো এই ফকির দুইটা বেঁচে থাকবে না মারা যাবে? কি বলেন, বেঁচে থাকবে না মারা যাবে? নিঃসন্দেহে সেই টাকা দিয়ে কি করবে? এক চিৎকার, খুশির এক চিৎকার দিবে, দ্বিতীয় চিৎকারের আর সুযোগ থাকবে না। কথা বাস্তব না বাস্তব? ঠিক তদ্রুপ আল্লাহ রব্বুল আলামিন এখন আমাদেরকে যতটা শক্তিশালী করেছেন, ওই বাচ্চা অবস্থায় সমস্ত শক্তি যদি একসাথে দিয়ে দিতেন, তাহলে আমরাও ঠিক থাকতে পারতাম না, মৃত্যুবরণ করতাম। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া করেছেন, মায়া করেছেন, আস্তে 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 আমার শরীরের ভিতরে শক্তিকে বৃদ্ধি করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোর তো কোনো শক্তি ছিল না, আমি আস্তে 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 তোকে শক্তি দান করেছি। ধীরে ধীরে যখন তুই শক্তিশালী হইলি, এখন একটু দৌড়াইতে পারিস আর ছোটাছুটি করতে পারিস। বান্দা তুই একটু চিন্তা করে দেখলি না যে তোকে ছোট থেকে, জিরো থেকে কে বড় বানাইলো? এতটুকু অবস্থানে যখন পৌঁছেছিস, এখন দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করতে পারিস, সাথে সাথেই তুই আমার নাফরমানিতে ডুব দিবি। সাথে সাথেই নাফরমানিতে আমরা ডুব দিয়ে দিয়েছি। কেমন নাফরমানি, কেমন নাফরমানি, একটু চিন্তা করে দেখেন। ঘটনা মনে আসলো, এই জন্য আপনাদেরকে শোনাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। একদিন বলতেছেন, ইয়া আল্লাহ তুকাল্লিমু মাই, আপনি আমার সাথে কথা বলেন। হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আপনি কি আরো কারো সাথে কথা বলেন বা বলবেন? আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও মূসা, তোর সাথে আমি কথা বলি নির্দিষ্ট একটা দিনে, নির্দিষ্ট সময়ে। এতটুকু দ্বারাই তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি কারো সাথে কথা বলবো কি বলবো না? আমার ইচ্ছা হইলে আমি কথা বলবো, ইচ্ছা না হইলে কথা বলবো না। এটা আমার একান্তই ইখতিয়ারাধীন বিষয়। তবে মূসা, তুই কি জানিস তোর মাঝে আর আমার মাঝে ব্যবধান কতটুকু? তো বলতেছেন, ইয়া আল্লাহ, আমি তো এটা জানি না। আমি তো ভাবি তুর পাহাড়ের এক প্রান্তে আপনি, আরেক প্রান্তে আমি কথা বলি, আপনি শুনেন, আপনি কথা বলেন তো আমি শুনি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, না 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 মূসা, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোর আর আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান আছে। আর শুনে রাখ, এই ৭০,০০০ পর্দা দুনিয়াবি কোনো পাতলা পর্দা না। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেকটা পর্দা ১০০০ বছরের রাস্তা। এতটা ব্যবধান থেকে তোর সাথে আমি কথা বলছি। ও মূসা, এটাও শুনে রাখ, সায়াতি উম্মাহ, অচিরেই একটা উম্মত আসতেছে, উকাল্লিমু মাহুম, আমি তাদের সাথে কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান, জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ, এই উম্মাহ, এটা আবার কোন উম্মত যেই উম্মতের সাথে আপনি কথা বলবেন তাদের মাঝে আর আপনার মাঝে কোনো পর্দাই থাকবে না? তো আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়েছেন, উম্মতু মুহাম্মদ, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে আমি কথা বলবো, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে আবারো জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহ, আপনি তাদের সাথে কখন কথা বলবেন? তো আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়েছেন, ইদহুম ইয়াসজুদুন, আরে তারা যখন সিজদায় যাবে তখন আমি তাদের সাথে কথা বলবো। এই কারণে এক হাদিসে আসছে, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায় তো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, ইরফাইল হিজাব, আমার আর বান্দার মাঝে যে পর্দাগুলো আছে এগুলো উঠায় দে না। এখন তো আমি সরাসরি আমার বান্দার সাথে কথাবার্তায় লিপ্ত হব। এজন্যই বলি, ওর চাইতে বড় জালেম আর কে, ওর চাইতে বড় বেঈমান আর কে, নিমুখহারাম আর কে, যে ৫ বার আল্লাহ রব্বুল আলামিন ৫ বার মুয়াজ্জিনের আযান কানে লাগায় দিয়া ডাকতেছেন, বান্দা আয় আয় আমার সাথে কথা বলবি। আমি কত বড় নাফরমান হইলাম আর কত বড় জালেম হইলাম যে আল্লাহ রব্বুল আলামিন তার সাথে কথা বলার জন্য ডাকে আর আমি পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে দৌড়াইতে থাকি। কথা ঠিক না বেঠিক? এজন্য আজকের এই মজলিসে আমরা এই হিম্মত করতে পারি তো ইনশাআল্লাহ যে আজকের থেকে ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ আদায় করব। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? দেখি সকলের নিয়ত আছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সকলকে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। মা বোনদেরকে আউয়াল ওয়াক্তে আজানের সাথে সাথে ঘরের মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করেন। যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে বলতেছেন, ইন্নী ইফতারাতু আলা উম্মাতিকা ৫ সালাওয়াত, আমি আমার উম্মত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনার উম্মতের উপর আমি ৫
ওয়াক্ত নামাজকে ফরজ করেছি, ওয়া আহিদতু ইনদি আহদান, এবং নিজের উপর এই জিম্মাদারি নিয়েছি, আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি গুরুত্ব ইহতিমামের সাথে এই 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে আমি নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন। যেই কথা বলতেছিলাম, অস্তিত্ব আমাদের ছিল না, আবার অচিরেই একটা সময় আসতেছে যে অস্তিত্ব আমাদের কারোই থাকবে না। এই মাঝখানে যতটুকু সময় আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, কারো 10 বছর, কারো 20, কারো 30, কারো 40, কারো 50, কারো বা 60, 70, 100, যাই হোক না কেন, যতটুকু হায়াত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, জীবন দান করেছেন, এই জীবনটা কেন দান করলেন? আমাদের এই অস্তিত্বটা কেন? কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জীবন দান করেছেন? জীবনটা কি কাটানোর জন্য দান করেছেন, না আল্লাহ রব্বুল আলামিনের ভিন্ন কোনো মাকসাদ আছে? জীবনটা আল্লাহ রব্বুল আলামিন কেন দান করেছেন? আজকে আমরা যে জীবন কাটাচ্ছি, আল্লাহ তাআলা তো আমাকে আর আপনাকে জীবন কাটানোর জন্য দান করেন নাই, সময় অতিবাহিত করার জন্য দান করেন নাই। দেখেন না, রাস্তাঘাটে বৈশা থাকে, চাষটলে বৈশা আড্ডা মারে যুবক, চাচাজি, বাবাজিরা, ওই চার কোনা যে জিনিসটা আছে এটার মধ্যে হা করে তাকিয়ে থাকে। জিজ্ঞাসা করা হয়, চাচা কি করেন? টাইম পাস করি, সময় অতিবাহিত করতেছি। আরে ভাই, এটা তো ওই নাদান ব্যক্তির মতো জবাব হইল। এক ব্যক্তি বরফের চাকা নিয়ে বৈশা আছে, জিজ্ঞাসা করা হয়েছে, ভাই কি করেন? বরফ গালাইতেছি। আরে বরফ কি গালানোর জিনিস না? এমনি এমনি গলে যাবে, এমনি এমনি গলে যাবে। জীবন কাটানোর জিনিস না, জীবন এমনি এমনি কেটে যাবে। জীবনকে আল্লাহ রব্বুল আলামিন গড়ার জন্য দান করেছেন, তৈরি করার জন্য দান করেছেন, প্রস্তুত করার জন্য দান করেছেন। জীবন আমাদেরকে গড়তে হবে। আর জীবন কেমন জীবন গড়তে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি এমন ভাবে জীবনটা গড়ো যেন সমগ্র সৃষ্টি জগৎ তোমাকে সালাম দিয়ে চলে। সমগ্র সৃষ্টি জগৎ তোমাকে সালাম দিয়ে চলবে। যদি আমি আর আপনি জীবন গড়তে পারি, সমগ্র সৃষ্টি জগৎ নয়, শুধু ওই ফেরেশতারা পর্যন্ত আপনাকে সালাম দিবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, যেই ফেরেশতা লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, অল্প সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয় না, ওই ফেরেশতা আপনি যদি জীবন গড়তে পারেন, আমি আর আপনি জীবন গড়তে পারি, তাহলে আমার দুয়ারে আসবে আর এই কথা বলবে যে তোমাদের জন্য সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতা আপনার দুয়ারে এসে এই কথা বলতে বাধ্য, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হয়ো না, এমন জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধুই থাকবো। আরো সুসংবাদ শোনো, আরো সুসংবাদ শোনো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদেরকে তো এমন জান্নাতের মধ্যে পৌঁছানো হবে যেখানে তোমরা যা কিছু দাবি করবা সাথে সাথে পেয়ে যাবা, আবার শুধু দাবি না, মনে আশা আকাঙ্ক্ষা জাগবে সেইটাও সাথে সাথে পেয়ে যাইবা। শুধু এতটুকুই নয়, তোমরা যা দাবি করবে একটা সময় আসবে তোমাদের দাবি দেওয়া শেষ আর মনের চাহাতও শেষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে নুজুলাম মিন গফুরির রহিম, এখন আমি আমার বান্দাকে আমার শান অনুযায়ী দান করব। এই কারণে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাঝে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানায়া রাখছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন কান নাই যা তা শুনেছে, এমন কোন চক্ষু নাই যা তা দেখেছে, এমন কোন অন্তর নাই যে সেই কল্পনা করতে পারে যে জান্নাত কত সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যারা জীবন গড়বে তাদের জন্য জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন। শুধু ওই ফেরেশতা নয়, বরং স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সালাম দিবে যারা জীবন গড়বে। বলবেন হুজুর এই কথা কোথা থেকে বলেন? আমি বলি কোরআন থেকে বলি। আপনি সূরা ইয়াসিনের মধ্যে ডুব দেন, পরিষ্কার লেখা আছে সালাম কাওলাম মির রব্বির রহিম। ও বান্দা, তুমি তো জীবন গড়ে এসেছো, এখন রব্বে রহিমের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। এজন্য জীবনটা আমাকে গড়তে হবে, জীবন কাটাইলে চলবে না। জীবন গড়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে জীবন দান করেছেন, অস্তিত্ব দান করেছেন। আর কেমন জীবন গড়ব? আর শুনেন, জীবন গড়ার জন্য বস্তু জগতের কোনো বস্তুর প্রয়োজন নেই। বস্তু জগতের কোনো বস্তুর প্রয়োজন নাই। আবার সকল বস্তু থাকাটাও জীবন গড়ার ক্ষেত্রে বাধা নয়।
জীবন গড়ার জন্য বস্তু জগতের কোনো বস্তুর প্রয়োজন নাই, আবার সকল বস্তু থাকাটাও জীবন গড়ার জন্য বাধা না। আমরা তো অনেকেই ভাবতে থাকি, যদি আমি এই সমাজের মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তিটা হতে পারতাম তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। অনেকে ভাবতে থাকে, এই এলাকার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যদি হতে পারতাম তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। অনেকে এই কথা ভাবতে থাকে, আমি যদি বড় শক্তিশালী হতে পারতাম তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। অনেকে ভাবতে থাকে, আমি যদি এই গ্রাম অঞ্চলের বাসিন্দা, যদি উত্তম সোসাইটির বাসিন্দা হতে পারতাম, গুলশান, বনানী, বাড়িধারা এই সমস্ত এলাকার বাসিন্দা হতে পারতাম তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। অনেকেই ভাবতে থাকে, অমুক ব্যক্তির সাথে যদি কোনো রকম একটা লেয়াজ, একটা সম্পর্ক আমার হয়ে যেত তাহলে বুঝি আমার জীবনটা গড়া হয়ে যেত। না 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 না, বস্তু জগতের কোনো বস্তুই আপনার জীবন গড়ার জন্য প্রয়োজন নেই, আবার সকল বস্তু থাকাটাও জীবন গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। যদি শক্তিশালী হইলেই জীবনটা গড়া হয়ে যেত তাহলে ওই আদ সম্প্রদায়ের জীবনটা সর্বপ্রথম গড়া হয়ে যেত। কেননা আদ সম্প্রদায় তো এত বেশি শক্তিশালী ছিল, তারা খেজুর গাছকে পাঞ্জা দিয়ে ধরতো আর টান দিত, গোড়ার থেকে খেজুর গাছ উঠা যেত, আর এই খেজুর গাছকে ফেলে দিয়ে এই কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আরে আমাদের চাইতে শক্তিশালী কে আছে রে, এই কথা বলতো। যদি শক্তিশালী হইলেই জীবন গড়া হয়ে যেত তাহলে আজ সম্প্রদায়ের জীবনটা সর্বপ্রথম গড়া হয়ে যেত। আপনি বলবেন ক্ষমতাশীল, আরে ক্ষমতাশীল হইলেই যদি জীবনটা গড়া হয়ে যেত তাহলে ফেরাউনের জীবনটা তো সর্বপ্রথম গড়া হয়ে যেত। ফেরাউন 400 বছর রাজত্ব করেছে, এই 400 বছরের রাজত্বের মধ্যে তার একদিন সর্দিও লাগে নাই। এক পর্যায়ে সে নিজেকে দাবি করে বলে বসেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, নাউযুবিল্লাহ। যদি ক্ষমতাশীল হইলেই সবচেয়ে জীবন গড়া হয়ে যেত তাহলে ওই ফেরাউনের জীবনটা সর্বপ্রথম গড়া হয়ে যেত। আপনি বলবেন সম্পদশালী হইলে জীবনটা গড়া হয়ে যেত, না, সম্পদশালী হইলেই যদি জীবনটা গড়া হয়ে যেত তাহলে তো ওই কারণের জীবনটা সর্বপ্রথম গড়া হইত। আপনি বলবেন যে উত্তম সোসাইটির বাসিন্দা হইলে জীবনটা গড়া হয়ে যেত, না, উত্তম সোসাইটি আপনি কোনটাকে বলবেন, পৃথিবীর কোন জায়গাকে আপনি উত্তম সোসাইটি বলবেন? আমি আপনাদেরকে কোরআন থেকে উত্তম সোসাইটি বলতেছি, শোনাইতেছি, শুনেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর কোন এলাকা নাই, যত উন্নত মানের এলাকায় হোক, বাড়ি হোক, ওই বাড়ির মধ্যে নিরাপত্তার গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে এমন একটা জায়গা রেখেছেন যেই জায়গার মধ্যে নিরাপত্তার গ্যারান্টি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হইল মক্কা, এটা জগৎবাসীর জন্য হেদায়েত এবং বরকত স্বরূপ। এর পরবর্তী আয়াতের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা, যারা এই মক্কায় প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। পৃথিবীর মাঝে একটা এলাকা, একটা বাড়ি, একটা জায়গা আমাকে দেখান যেই জায়গায় প্রবেশ করার পরে নিরাপত্তার গ্যারান্টি আছে। যদি উত্তম সোসাইটির বাসিন্দা হইলেই জীবন গড়া হয়ে যেত, ওই মক্কার বাসিন্দা তো আবু জাহেল, উতবা, শাইবাও ছিল, তাদের জীবনটা সর্বপ্রথম গড়া হয়ে যেত। বলবেন সম্পর্ক হইলেই জীবন গড়া হয়ে যাবে, আরে সম্পর্ক হইলেই যদি জীবন গড়া হয়ে যেত তাহলে পৃথিবীর বুকে যিনি সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তির সাথে একটা ব্যক্তির সম্পর্ক ছিল, নাম তার আবু তালেব। চিনেন কে ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আর চাচা কেমন হয়? আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা হলো বাবার স্থানে। এতটা গভীর সম্পর্ক। সম্পর্ক হইলেই যদি জীবন গড়া হয়ে যাইত তো আবু তালেবের জীবনটা সর্বপ্রথম গড়া হইতো। কেননা যে জগতের শ্রেষ্ঠতম ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, আর কেমন নবীর সাথে সম্পর্ক। রবিউল আউয়াল মাস তো চলতেছে, অনেক জায়গায় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হচ্ছে, কিন্তু আমাদের দিলের ভিতরে সামান্যতম ব্যথাও জাগ্রত হয় না। কথা বাস্তব না বাস্তব? কেন জাগ্রত হয় না? অনেক নোবেল উপন্যাস আমরা পড়ে ফেলেছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোনোদিন পড়ে দেখি নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জান, নিজের সন্তান, নিজের পিতামাতা এবং সমস্ত মানুষের চাইতে আমার ভালোবাসা তোমাদের দিলে বেশি না হবে।
আর সেই ভালোবাসা জাগ্রত আমাদের দিলে নাই বিধায় মানুষ যখন কটূক্তি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলে, তখন আমাদের ঈমান জাগ্রত হয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটা নারায়ে তাকবীরের স্লোগান জবান দিয়ে বের হতে চায় না। কথা বাস্তব না বাস্তব? এটা কেন যে আমি আর আপনি আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী এটাই জানি না। চলেন আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু চিনাই। জন্মের পূর্বের আলোচনা করব না, জন্ম থেকে একটু টাচ দিয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, কিভাবে দুনিয়াতে আগমন করেছেন। অনেকে তো আশিকে রাসূল বলে একেবারে তুফান সৃষ্টি করে, কিন্তু নিজের জীবনে সুন্নতের কোনো খবর নেই। কথা বাস্তব না বাস্তব? আশিকে রাসূল বলে। চলেন আপনাদেরকে আশিকে রাসূল কাকে বলে একটু বুঝাই, একটু চিনাই। জন্ম থেকে টাচ দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, একেবারে নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে ময়লা মুক্ত অবস্থায়, আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা মুক্ত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সমস্ত বাচ্চারা ময়লা যুক্ত অবস্থায় জন্মগ্রহণ করে, আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা মুক্ত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। নাভি কাটা অবস্থায়, খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর বাচ্চারা যখন জন্মগ্রহণ করে মায়েরা রক্তাক্ত হয়, কিন্তু আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তার আম্মা জান হযরতে আমেনা রক্তাক্ত হন নাই। তার আম্মা জান রক্তাক্ত হন নাই, একেবারে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন। আর যখন জন্মগ্রহণ করেছেন, একেবারে মেশকে আম্বরের সুঘ্রাণে সারা ঘর, সারা এলাকা মোহিত হইতেছিল। সারা ঘর, সারা এলাকা মোহিত হইতেছিল। আর জন্মগ্রহণ করেছেন। আর দায়ী যিনি ছিলেন, তার বর্ণনা হলো হুজ্জাতুল্লাহ আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন আল্লামা ইউসুফ বিন ইসমাঈল আন-নাবহানী রাহমাতুল্লাহ আলাইহির লেখার কিতাবের মধ্যে পরিষ্কার পাওয়া যায়। ওখানে লিখেছেন জন্মগ্রহণ করেছেন আর সোজা হয়ে বসেছেন, আর ডান দিক হয়ে সোজা সিজদায় চলে গেছেন। কালা মা কাল, যা বলার তা বলেছেন। এরপরে দীর্ঘক্ষণ সিজদা করেছেন, আমি বুঝি নাই। এরপরে উঠে বসেছেন, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠাইছেন। কালা মা কাল, যা বলার তা বলেছেন। এরপরে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, একেবারে নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আর জন্মগ্রহণের পরেই সিজদায় গিয়েছেন। সিজদাতে উঠে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠে যা বলার তা বলেছেন, যা বলার তা বলেছেন। একেবারে ওই দায়ী বলেন যে আমি কিছু বুঝি নাই। এরপরে স্বাভাবিক বাচ্চার মতো শুয়ে পড়েছেন। স্বাভাবিক বাচ্চার মতো শুয়ে পড়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দৌড়ায় যায় কুলে নিছেন। কুলে নিতে দেরি, ঘরের ছাদটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। ঘরের ছাদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, একটা মেঘের টুকরা ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরকে সম্পূর্ণ আচ্ছন্ন করে দেওয়া হয়েছে। আর একটা বাচ্চাকে কুল থেকে গায়েব করে দেওয়া হয়েছে। একটা আওয়াজ উঠেছে, তুফু বিহাদাত তিফলি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমগ্র জগৎটা চক্কর লাগায় নিয়ে আসো। আর এই চক্করটা কেন লাগাইবা? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতি, এই বাচ্চার নাম, গুণাবলী, সিফত যেন সমগ্র জগৎবাসী জানতে পারে। শুধু এতটুকুই নয়, বরং এই ঘোষণাও এসেছে, আরিদুহু কুল্লা রুহানি, রুহানি জগতের যা কিছু আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। মিনাল মালাইকাতি ওয়াল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তায়রি, ফেরেশতা জগতের যত রুহানি গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। জিন জগতের যত রুহানি গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। মানব জগতের যত রুহানি গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। এমন কি ওই জীবজন্তু জানোয়ারের ভিতরে যে সমস্ত ভালো রুহানি গুণাবলী যদি থাকে, ওইগুলো এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। শুধু এতটুকুই নয়, বরং সমস্ত নবীদের যত গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। এই বাচ্চাকে দাও আতুহু খুলকা আদম, মারিফাতা শীশ, শুজাআতান ওয়া খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, লিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমাত লূত, বুশরা ইয়াকুব, ওয়াকার ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াত মুসা, হাইবাত সুলাইমান, ওয়া ইলমাল খিদির, ওয়া আগমিরুহু ফি আখলাকিন নবিয়্যিন, সমগ্র নবীদের যত গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। ইনি হলেন আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্তর কয়েকদিন পর
নবুয়ত প্রাপ্তির পর ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয়তম ভাতিজা, আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিনই আমি বুঝেছিলাম যে আপনি সারা পৃথিবীটাকে আলোকিত করবেন। তো বলবেন, ইয়া চাচা, আপনি যেদিন জন্মগ্রহণ করলাম সেদিন আপনি কিভাবে বুঝলেন যে আমি সারা পৃথিবীকে আলোকিত করব? তো বলতেছেন, আপনি সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন, কিছুক্ষণ পরেই সূর্যটা উদিত হয়েছে, একটা সময় সূর্যটা অস্ত গিয়েছে, এরপরে চন্দ্রটা উদিত হয়েছে। চন্দ্রটা যখন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছিল, আপনাকে কোলে করে এনে আমি চৌপায়ের ভিতরে শুয়ে দিয়েছিলাম, আর আপনার নড়াচড়া লক্ষ্য করতেছিলাম, আর ওই চাঁদের নড়াচড়া লক্ষ্য করতেছিলাম। আপনার হাত ডান দিকে নড়তে ওই চাঁদ ডান দিকে নড়ে, আপনার হাত বাম দিকে নড়তে ওই চাঁদ বাম দিকে নড়ে, আপনার পায়ের নড়াচড়ার সাথে সাথে ওই চাঁদ নড়াচড়া করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, আপনি কি জানেন যখন চাঁদ আমাকে কি বলতেছিল? ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয়তম ভাতিজা, এটা তো আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শোনাইতেছিল, ছন্দ শোনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, আর আমাকে কান্না থেকে বিরত রাখতেছিল। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক আবু তালেবের। সম্পর্ক হইলেই জীবনটা গড়া হয়ে যেত, তাহলে আবু তালেবের জীবনটা সর্বপ্রথম গড়া হয়ে যেত। আর সম্পর্ক থাকলেও জীবন গড়ার ক্ষেত্রে বাধা না, এরও একটা উদাহরণ শুনেন। ফেরাউন, একটু আগেই বলেছি, সে নিজেকে খোদা দাবি করেছে। এই ফেরাউনের সাথে সম্পর্ক ছিল আসিয়া, স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়? কোরআন বলে দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সেই হিসাবে ফেরাউনের পোশাক হলো আসিয়া, আসিয়ার পোশাক হলো ফেরাউন। এত গভীর সম্পর্ক, তারপরেও জীবন গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। জীবন গড়ার ক্ষেত্রে বিন্দু পরিমাণ বাধা হয়ে দাঁড়ায় নাই। জীবন যখন গড়া হয়ে গিয়েছে, ঈমান নিয়ে এসেছে, ফেরাউন মৃত্যু মুখে তাকে ঢেলে দিচ্ছে আর পেরেক মেরে দিচ্ছে। এমতো অবস্থায় আকাশের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছিলেন, ইয়া আল্লাহ, দেখেন আপনার সন্তুষ্টি অর্জনের জন্য কষ্ট স্বীকার করতেছি, মৃত্যু মুখে পতিত হচ্ছি, কি দিবেন যদি একটু দেখায়া দিতেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার সামনে জান্নাতকে তুলে ধরেছে। জান্নাতকে তুলে ধরার সাথে সাথেই খুশি হয়ে আবার মুখটা মলিন হয়ে গিয়েছে। কেমন জানি এই কথা বুঝাইতে চাচ্ছিলেন যে আল্লাহ, রাজমহল তো আছে, রানী হিসাবে আমি আছি, রাজমহল আছে, রানী হিসাবে আমি আছি, রাজা তো নাই, তো এই জান্নাতের তো মজাও নাই, কেননা আমার রাজা তো যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা সাথে সাথে ওই আসিয়াকে জানিয়ে দিয়েছেন, ও আসিয়া, তোমার পেরেশানির কোনো কারণ নাই, তোমার জান্নাতের যে ব্যক্তি রাজা হবে তার উপরে কোনো ব্যক্তিত্ব নাই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের স্বামী। এজন্যই বলতেছিলাম, জীবন গড়ার জন্য বস্তু জগতের কোনো বস্তুর প্রয়োজন নাই, আবার সকল বস্তু থাকাটাও জীবন গড়ার ক্ষেত্রে বাধা না। জীবন গড়ার জন্য মাত্র দুইটা জিনিস দরকার, এক নাম্বার হলো ঈমান, আর এক নাম্বার হলো আমল। ঈমান একেবারে খাঁটি ঈমান লাগবে, বেজাল যুক্ত নয়, বেজাল মুক্ত ঈমান লাগবে, নিখুঁত ঈমান লাগবে, যদি পরিমাণে কম হয় তারপরেও চলবে। আর আমল লাগবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। এই দুইটা জিনিস দ্বারা যদি জীবন গড়া যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে এক সুখী জিন্দেগি দান করবেন, আখিরাতেও সালামের মালা পরাবেন, বাদশাহী জিন্দেগি দান করবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে এটাই ঘোষণা দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করেছে, চাই সে পুরুষ হোক চাই নারী হোক, নেক আমল করেছে মুমিন অবস্থায়, আল্লাহ তাআলা বলেন, তোমরা তো বাকিতে বিশ্বাস করতে চাও না, জান্নাতের আলোচনা করলে বাকি মনে হয়, জাহান্নামের শাস্তির কথা বললে বাকি মনে হয়, তোমাদেরকে নগদ শোনাচ্ছি, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতেই তোমাদেরকে পবিত্র জীবন, সুখী জীবন দান করব। উন্নত জীবন এক জিনিস, সুখী জীবন কিন্তু আরেক জিনিস। উন্নত জীবন হলো ঘরটা বিল্ডিং হইতে পারে, ঘরটা টাইলস দিয়ে সাজানো হইতে পারে, খাটটা দেশের দামি কাঠের হইতে পারে, চাদরটা বিদেশ থেকে আনা হইতে পারে, পারফিউমটা লন্ডনের হইতে পারে, কিন্তু সুখ নামক জিন্দেগি ততদিন পর্যন্ত আসবে না আমার আর আপনার জিন্দেগিতে, যতদিন না পর্যন্ত আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন দিনের অধীনে না আসবে, ততদিন পর্যন্ত সুখ নামক জিন্দেগি আসবে না। অন্যথায় 20, 30, 40 বছর সংসার করার পরে একদিন পছন্দনীয় জিনিস না আসলে জবান দিয়ে বের হবে, তোমার সংসারে শুধু আইসা শুধু কষ্টই করলাম।
অথবা আমাদের জবান দিয়ে বের হবে যে মা বোনটা দীর্ঘ অনেক বৎসর যাবত আমাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, ছেলের ঝামেলা, এই ছেলে প্রস্রাব করে দিয়েছে, ওইটা পায়খানা করে দিয়েছে, এইটা খাবার চাচ্ছে, এই ঝামেলার কারণে হয়তো ওই তরকারিতে লবণ আর মরিচের একটু কম হয়ে গিয়েছে, ওই নাশুক্তিমূলক কথা আমার জবান দিয়েও বের হবে, এখনো পর্যন্ত তুই রান্নাটা শিখলি না। কথা বাস্তব না বাস্তব? এজন্য দিনের অধীনে আমাকে আসতেই হবে, আসতেই হবে, যদি সুখী জিন্দেগি দুনিয়াতে চাই, আখিরাতে চাই। এজন্য ঈমান এবং আমল দ্বারা আমরা সকলেই জীবনটা গড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে যে কয়েকটি কথা বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককেই সঠিক বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।